কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেল সমান। ঠিক আছে, ওইটা ছিল কি সেলসিয়াস এবং ফারেনহাইট, আর এটা হচ্ছে কেলভিন এবং ফারেনহাইট। তো দেখো আমরা উত্তর করে ফেলি। তো এখানে আমরা এই সমীকরণটা দেখতে পাচ্ছি, এটা আসছে কোত্থেকে, ওই আগের যেটা সম্পর্কটা দেখছিলাম ওইখান থেকে জাস্ট আমরা কেলভিন এবং ফারেনহাইটের মধ্যকার সম্পর্কটা লিখবো। সেটা কি মনে আছে তোমাদের, যে TF - 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল কি লিখবো বলো তো, লিখবো TK - 273.15 ডিভাইডেড বাই 5। তো এই সমীকরণ থেকে জাস্ট এই সমীকরণটা আনা যায়। আমরা কি করব এখানে, যে এই 9টাকে তার এই পাশে নিয়ে আসছে, ধরো তারা ওই সাইডটাকে ওই পাশে রাখছে, 9টা আরে 5টাকে, 5 যখন এই পাশে চলে আসবে 9-এর উপরে চলে আসবে, এই যে 9-এর উপরে, আর TF - 32 TF - 32, আর আমরা যেটা ডান পাশে দেখাচ্ছি এটা তারা বাম পাশে লিখে রাখছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে এই লাইন থেকে আমরা এই লাইনটা এইভাবে পেয়ে যাব। তারপরে দেখো এটার কাজটা আমরা কীভাবে করব, আমরা 9 দিয়ে গুণ করব, 9 দিয়ে যখন এটাকে আর গুণন দিব তখন 9 এদিকে চলে আসবে, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, 5 ওইটা ব্র্যাকেটের মধ্যে আছে, তারপরে সেই জায়গায় 3 নাম্বার লাইনে এসে আমরা কি ব্র্যাকেটটা তুলে দিই। তো 3 নাম্বার লাইনে যদি ব্র্যাকেট তুলে দিই, 9 দিয়ে টিকে গুণ দিব, তো 9টিকে -9 দিয়ে আবার এইটাকে গুণ দিব, হবে কি 2458.35 ডিগ্রি, তারপরে 5TF, তারপরে 5TF থেকে এটা গুণ দিলে হবে -160 ডিগ্রি। এবার খেয়াল করো, যেহেতু প্রশ্নে বলে দিছি কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান হবে, তো এই জন্য আমরা ধরে নিছি যে TK ইকুয়াল কি TF। এখানে এইভাবে রেখেও একটু আগে যেভাবে কাজ করছি সেইমভাবেও এই কাজটা করতে পারি, অথবা এই দুইটার পরিবর্তে যদি x ধরে নিই তাহলে আমার হয়তো আর একটু সহজ হতে পারে। এর জন্য আমরা কি ধরে নিলাম, 9x ধরে নিলাম। তাহলে দেখো যেখানে TK আছে সেখানে আমরা x দিয়ে দিলাম, যেখানে TF আছে সেখানে আমরা x দিয়ে দিলাম, জাস্ট এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন এতটুকুই। এবার দেখো এই 9x থেকে আমরা যখন এই 5x এই পাশে নিয়ে আসব তখন এটা প্লাস থেকে এই পাশে মাইনাস হয়ে আসবে, তো মাইনাস হয়ে আসলো, তারপরে এই মাইনাসটা যখন এই পাশে যাবে গিয়ে কি হবে, প্লাস হবে, তারপরে এই মাইনাসটা এই পাশে গিয়ে প্লাস হয়ে গেল, আগের -60 160 যেমন ছিল তেমনই আছে, তারপরে এটা থেকে এটা মাইনাস করলে রেজাল্ট হবে এটা, আর এদিকে 9x থেকে 4x চলে গেলে কত হবে, 9x থেকে 5x চলে গেলে থাকবে 4x, তারপরে এই 4 তার সাথে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে নিচে বসবে, নিচে আছে, তারপরে দেখো এই 4 দিয়ে যখন উপরটাকে আমরা ভাগ দিব হবে 574.5875। তো ফাইনালি আমরা x এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে কি এমন একটা টেম্পারেচার, যে টেম্পারেচারে কি কেলভিনে যা দেখাবে ফারেনহাইটে কি তাই দেখাবে, মানটা হচ্ছে 574.59 কেলভিন অথবা 574.59 ডিগ্রি ফারেনহাইট। তো এই ম্যাথ প্রবলেমটাও আমাদের খুব ইজিলি